আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে আজকে সকালবেলা উঠে আর কি একটু হাসির বলতে কি খুশির সংবাদটা পাইছি। তো আপনাদের ভাইয়া উঠে আর কি বটতলাতে গেছিল, ও মনে হয় একটা চাকরির আর কি খবর পাইছে। তো যাই হোক, যদি গাড়িটা যদি ধরতে পারে তো বড়ই ভালো হয়, ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে। তো বোঝেনি তো কর্ম না থাকলে কীরকম অবস্থা হয়। তো সকালবেলা উঠে আর কি এই খবরটা শুনে অনেক ভালো লাগলো। তো যাই হোক, সারাটা দিনও খুব ভালোই গেছে। আসলে কি সংসারের সুখের কথা শুনলে কিন্তু আসলেও আর কি সংসারের যে গিন্নি, তো তার কিন্তু অনেক ভালো লাগে। সে আপনারা যারা গিন্নি মানুষ আছেন তো তারা অবশ্যই বুঝবেন এই বিষয়টা। তো সংসারে যদি টানাটানি থাকে তো গিন্নি বলেন আর যে এই হোক, তো সংসারের কথা ভেবেই খুব মনটাও খারাপ লাগে। তো কোনো কিছু করতেও ভালো লাগে না, অভাবে সেই এটা নেই এটা নেই। তো এটা করতে করতে আর কি দিনটা চলে যায়। তো যাই হোক, আপনাদের ভাইয়ার মুখটা দেখেও কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল। বেশ বটতলা থেকে আর কি হাসতে হাসতে আসছে। তো বাড়ির মধ্যে ঢুকতেই বলতেছিল যে কপালটা মনে হয় খুললো। তো বললাম যে কি হয়েছে। তো যাই হোক, তো পরে বলল। আসলে শুনে আমারও কিন্তু খুব ভালো লাগলো যে আজ কটা দিন ধরেও বসে আছে, তো মুখের দিকে তাকানো যায় না, কোনো কথা বলা যায় না, এটা নেই সেটা নেই আনতে কইতে পারি না। তো ওর হাসিটা দেখে আমার এতটা ভালো লাগলো, খুব ভালো লাগলো আজকে। আর ওর হাসি দেখেই আর কি আজকে সারাটা দিন ভালোই কাটছে। আল্লাহ যেন আমাকে এভাবেই এগিয়ে নিয়ে যায়। আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। তো যদি বাড়ির আর কি যে কর্ম করে তার যদি কর্ম না হয়, তো বাচ্চাদেরও কিন্তু মুখের দিকে তাকানো যায় না, বাচ্চাদের আশা পূরণ করা যায় না। তো এই যে আমার তান্নবাটাকে দেখতে পারছেন, ওর কিন্তু ঠান্ডা লাগছিল, জ্বর আসছিল, ওর মুখটা কেমন হয়ে গেছে, শুকায় গেছে। আর জ্বর হইলে অসুখ হইলেই তো মনে করেন যে ভালো মন্দ খেতে মন যায়। তো আর কি কর্ম না থাকলে, পকেটে টাকা না থাকলে তো আর ভালো মন্দ কেনাও যায় না, খাওয়ানোও যায় না। খুব খারাপ অবস্থায় ছিলাম। আমার ছেলেটার কি অবস্থা হয়েছে। এদিকে আমারও বেশ ঠান্ডা লাগছিল, আর ঠান্ডা লাগলে অনেক কষ্ট হয়। তুমি আল্লাহ হাফেজ দিয়ে দিলা? এখনই কেউ কি আল্লাহ হাফেজ দেয়? বোকা ছেলে। ওর কিন্তু স্কুলের প্রতি খুব নেশা হয়েছে। ওর আর কি সকাল হইলেই ওর লেখাপড়া, আবার হলে স্কুলে যাওয়ার জন্য, টিফিন নেওয়ার জন্য খুবই বায়না করে, ভালো ভালো টিফিন দাও। তো আজকে ওকে হলো পরোটা করে দিছিলাম, ও খুব সুন্দর করে টিফিনটা নিয়ে গেছে। আমারও ভালো লাগলো যে বাচ্চাদের যদি এভাবে পড়ার প্রতি আগ্রহ আসে, মাদের তো আরও ভালো লাগে। তো যাই হোক, আপনারা সবাই আমার তানভীরের জন্য দোয়া করবেন। বলো, আমি যেন ভালোভাবে পড়ালেখা করতে পারি। বলো, আমি যেন ভালোভাবে স্কুলে যেতে পারি আর ভালোভাবে পড়াশোনা করতে পারি। হ্যাঁ, সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন। একটু সালাম দাও তো আমার জন্য আর আমার স্কুলের জন্য। একটু সালাম দাও তো। আসসালামু আলাইকুম। আচ্ছা, বলতে বলতে তো অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, এখন আবার সে সংসারের আরো অন্যান্য কাজ আছে, সেগুলোও সেরে ফেলবো। তো এই যে সকাল করে নাস্তা হলো রুটি আর পেঁপে আলু দিয়ে সবজি তরকারি করা হয়েছে। তো এই যে এখানে হয়েও গেছে। আসলে রুটি আর সবজি তরকারি কিন্তু অনেক মজার। আর যেখানে যে পরোটা বানাই রাখছি, তো বেঁকা হয়েছে। তো যাই হোক, যেমন পারি সেভাবে বানাইছি, দুজন টিফিন নেবে এই জন্য। ঘুরাই ঘুরাই দিতে আর দেও। তো এই যে সব কিছু কাজ সারার পরে তো দুপুরের রান্নার জন্য কি করব ভাবতেছিলাম।
তো এর মধ্যে মনে হলো যে আজকে আর একটু ভর্তা হলে ভালো হয়। তো এই যে এখানে আমি কিছুটা বাদাম ছিল, তো সেগুলো ছোলার জন্য নিয়ে নিছি। অনেক দিন ধরে কিন্তু ভর্তা খাওয়া হয় না, বাদাম ভর্তা। তো এই জন্য আর কি আমি ভাবলাম যে একটু বাদাম ভর্তা করব। আর একটু মুরগির মাংস সে তো আগেই ভিজায় রাখছিলাম, তো সেটাও হয়তো বা বড় বেড়ে গেছে। তো মুরগির মাংসটা ধুয়ে আর কি চকচকে করে পরিষ্কার করে নেব, যেহেতু এটার মধ্যে তানভীরের জন্য যে মুরগির আর কি মেটে থাকে, তো সেটা রাখছিলাম। তো মেটে রাখলে কিন্তু যতই পরিষ্কার করে ধুই না কেন কেমন জানি একটা লাল লাল পানি বের হয়। তো যাই হোক আমি ভালো করে ধুয়ে নেব। তো এদিকে বাদামটাও কিন্তু এড়াই রাখছি, এড়ানো হয়ে গেছে। আর সব পেঁয়াজ রসুন মরিচ দিয়ে কেটে রাখছি, তো সব রেডি করে ফেলছি আমি। এদিকে ভর্তার জন্য পেঁয়াজ রসুন, এখানে মাংস রান্না করার জন্য পেঁয়াজ রসুন। আর এখানে যে পেঁপে দেখতে পাচ্ছেন, এই পেঁপেটাও হলো মাংস দিয়ে রান্না করার জন্য রাখছিলাম, যেহেতু আজকে আমার আলু নাই এই জন্য। তো পেঁপেটা ছিল, ভাবলাম একটু পেঁপে দিই, যেহেতু মাংসের সাথে খাওয়া। তো এই যে মাংস রান্না করার জন্য মশলাটাও করে ফেলছি। এখানে জিরা আদা আর পেঁয়াজ রসুন বেটে রাখছি। তো সব কিছু রেডি করার পরে এখন শুধু রান্নাটা করব। কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজ রসুন মরিচও ভর্তার জন্য ভেজে ফেলছি। এখানে বেশ লাল লাল করে বাদামটাও খুব কড়া করে ভেজে ফেলছি, মশমশা করে। শুধু এটা এখন শুধু বাটবো। আর এদিকে পেঁপেটা আমি হালকা করে ভেজে নেব। তো ভেজে নিলে আর কি মুরগির মাংসের সাথে জিনিসটা আর কি ভালো হবে। তো এই জন্য একটু বড় বড় টুকরো করেই আর কি পেঁপেটা কাটছিলাম। তো ভাজাতেই কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু মুরগির মাংস কিন্তু মুরগির মাংসের মশলাটা ভাজাই মেন। তো মশলাটা যদি ভালোভাবে ভেজে নিই তো মাংসটা কিন্তু আরও স্বাদ হয়। আর আগে যাই হোক যেভাবে রান্না করতাম কি না, এখন রান্না করতে করতে কিন্তু হাতটা অনেকটাই সরে গেছে। তো যত দিন যাবে তত আরও ভালোভাবে রান্নাটা শিখে যাব। তো মাংসর মশলাটা কিন্তু কষানো শেষ, তেলটা চারিদিকটা উপরে উঠে আসছে। তো বোঝাই যাচ্ছে যে মাংসের মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংসটাও ধুয়ে রাখছিলাম, তো এটা এখন দিয়ে দেব। তো মাংসটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে যে ভেজে রাখা পেঁপেটা সেটা দিয়ে দেব। যেহেতু এটা তো আর গরুর মাংস না যে অনেক পরে দেব, মুরগির মাংস তো হতে কিন্তু অতটা সময় লাগে না। তো যাই হোক পেঁপে দিয়ে আজকে ফার্স্ট টাইম খাওয়া, দেখি কেমন লাগে। তো এই যে তরকারিটা তো রান্না করা শেষ হয়ে গেছে, শুধু এখন বাকি আছে ভাতটা রান্না করা। তো কারেন্ট নাই, কারেন্টের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, তো কারেন্ট তো আসলো না। তো আর কি ভাতটা তো রান্না করাই লাগবে। তো এই জন্য ভাবছিলাম যে তো চালটা ধুয়ে আর কি লো আছে গ্যাসের উপরেই বসায় রাখবো। তো এই জন্যে আর কি চালটা ধুয়ে নিলাম। অতিরিক্ত গরম পড়ছে, গরমের মধ্যে কারেন্ট সারাদিনে অনেকবার যায়, রাত্রে জ্বালায়। আর যেদিনকে গরম বেশি পড়ে সেদিন তো কারেন্ট অনেক জ্বালায়। যেহেতু কারেন্ট প্রচুর পরিমাণে জ্বালাতন করতেছে, তো বারবার আর ভাতটা রান্না করব না। এই জন্য ভাবলাম যে আজকে একবারেই চালটা দেব, তো দুপুরের আর রাত্রের দিয়ে হয়ে যাবে। প্রতিদিনই রাত্রে ভাতটা রান্না করি, কারণ আপনাদের ভাইয়া আসে অনেক রাত্রে, তো সেই পর্যন্ত ভাতটা থাকে না, নষ্ট হয়ে যায়। এই জন্য তো আজকে আর বারবার ভাত রান্না করতে ভালো লাগছে না, অতিরিক্ত গরম। তো এই জন্য আর কি তো চালটা একবারেই দিছি। তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো পেঁপে দিয়ে কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে। তো পেঁপে দিয়ে আজকে মাংস খাওয়া হবে। আর যেখানে সে কারেন্ট না থাকায় আগেই বলছি যে গ্যাসের উপরেই ভাতটা রাইস কুকারেই চাপাই দিছিলাম। তো খুব সুন্দরভাবে আর কি ভাতটা হয়ে গেছে। আর যেখানে সে বাদাম ভর্তা তো আমি বেটে রাখছি, এখনো মাখাই নাই, তো একটু সরিষার তেল দিয়ে শুধু একটু মাখাবো।
মান্না নাইছিল। হ্যাঁ, তো যাই হোক, শুধু এটা এখন ভর্তাটা করে খাওয়া হবে। এদিকে সায়ার বাবাও চলে আসছে, আজকে দুপুরে সবাই আবার একসঙ্গে বসে খাবো। তো ওই যে এখন একটু বিকেল টাইম, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম। তো তারপরে ভাবলাম যে একটু বাইরে থেকে বেড়াই আসি। তো এখন কাপড় চোপড়ও তোলার টাইম হয়ে গেছে। তো এদিকে দুই মেয়ে মাচার উপরে বসে আছে। তিশা ভাবে আসছে, তো তার সঙ্গেও বেশি একটা দেখা হয় নাই, শুধু একবারে গেছিলাম। তো ভাবছি যে একটু বাইরে যাই, একটু আড্ডা মাড্ডা একটু দেবো। তো হাঁটতে হাঁটতে প্রায় বাহিরে তো চলেই আসছি। তো এই যে ঝিলিকার ফুলকি মাচার উপরে বসেছিল একা একা। তো অনেক দূরে আর কি, ওই পাশে অনেকটা রোদ পাই, এই জন্য ওখানে কাপড় চোপড়গুলো দিয়েছিলাম। তো পাতলাগুলো যেগুলো শুকাই গেছিলো সেগুলো আগেই উঠায় রাখছিলাম। আর যে ভারী ভারী কাপড় চোপড়, জিন্সের প্যান্ট, এগুলো তো টপ করে শুকায় না, তো এ পাশে দিয়ে গেছিলাম। তো বেশ বিকেল টাইমটা এখানে বেশ ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে প্রায় একটু শীত শীত করতেছিল বিকেলে, যেহেতু আশ্বিন মাস পড়ে গেছে। তো যাই হোক, বলতে বলতে তো অনেক কথা বলে ফেলছি, আর সময়টাও বেশ চলে যাচ্ছে। এখনও হাঁস মুরগি তোলা অনেক কাজ বাকি। সংসারের কাজ কিন্তু কখনো ফুরায় না, যতই কাজ করি ততই মনে হয় যে কাজ বের হয়েই যায়। তো এদিকে আবার সংসারের কাজ কোনো সময়ের জন্যই ফুরায় না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই।